আসতে বল পার্টিকে আসতে বল সুখবর এটা হচ্ছে ছেলেদের জন্য। আপনারা যারা ছেলেরা সিঙ্গেল আছো তাদের জন্য এই পার্টি। আপনারা যেখানে থাকেন না কেন এই খবরটি শুনে যাও তাদের জন্য এই একটা করে গার্লফ্রেন্ড ফ্রি আনন্দ সংবাদ। আপনারা যেখানে কোন কি আছে রে ফ্রিতে গার্লফ্রেন্ড দে জানি শুনুন কি দি এখন একটা করে গার্লফ্রেন্ড ফ্রি ইসারি ফ্রিতে গার্লফ্রেন্ড দে মুখো যাওয়া হবে। ওই দেব দাঁড়া শুন কি রে ফ্রিতে বলে গার্লফ্রেন্ড দে নাকি অফারে দিলে না দে মো তো শুনিন রে চৌদি জামা চৌদি সংবাদ আনন্দ সংবাদ বিশেষ ঘোষণা সিঙ্গেল ছেলেদের দাঁড়া কি হলো বলেন। যারা মেয়ে পটাতে পারেননি তাদের জন্য ধামাকা অফার। ওটা মেয়ে দিবা তোরা সিঙ্গেল? হ্যাঁ সিঙ্গেল। তুই গার মারা কা মই চরে কি অনেকদিন মানা একটা করে ছেলে পটাতে মেয়ে পটাতে পারিনি কেন কাছে দাইলা আমরা পটাবো তো আমাদেরকে চাই গার্লফ্রেন্ড দরকার। হ্যাঁ তার জন্য তো আসানো চল হয়ে গেছে চল কালকে কালী পূজা চলে গেল, দুর্গা পূজা চলে গেলে একটা গার্লফ্রেন্ড পটা আর মই যে করে হোক চারটা পুনা যেমন হাসিল করবে হবে যাচ্ছ মানুষ পটার চেষ্টা করবে হবে দিবে হোক আপনি কাউ শুনে যাইস রে তাতেই না যাবো না কি ভাই না ফ্রিতে বলে গার্লফ্রেন্ড দেয় নাকি কাগজ পাতি ধরে যাবো না কি যাবো অল্পতে মিশে গেল অল্পতে খালি যাই বলে তাহলে কি মাথা তাহাবে কারণ করে দিয়ে ফোটা পানি তো যাবো কি কাগজ রে আরে কাগজ ঠিক আছে মোবাইলটা তো একটু ব্যস্ত আছে মিটিং এ আছে বসো আমি বলে আসি। আচ্ছা ঠিক আছে দুটা খুঁজে আসছে আসতে বল সাড়ে দিন আগে যেতে বললো যাও যে কোনো একদিন চলে যাও। আমি যাবো থাকা তুই আমি যাচ্ছি চলে যাও আমি যাচ্ছি Sir, may I come in? Yes. দুর্গা পূজা চলে গেল, কালী পূজা চলে গেল, একটা গার্লফ্রেন্ড পাঠাতে পারলাম না। এখানে বলে ফ্রিজে গার্লফ্রেন্ড দেওয়া হচ্ছে। এই মাথাকে চিনেন? মনে তো আছে চিনতে পারছেন না, মোবাইলে দেখছিলাম একবার। মোবাইলে দেখছিলেন? হ্যাঁ। মোবাইলে যাকে দেখছেন না আমার শিষ্য হয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর কটা গার্লফ্রেন্ড আছে বলবো? 5টা রানিং আছে। আরে বাবা, তার জন্য আমার শিষ্য হয়ে টাকলু করে দিয়েছে। একটা পড়াতে পারলাম না, অত বছর হয়ে যাচ্ছে আমার একটা তাহলে এটা আমার সেকেন্ড হ্যান্ড, মানে কি বলবো, হয়েছিল ব্রেকআপ টেকআপ হয়ে গেছে তো, মানে ওই জন্য মানে একটু মানে টাকলু মাকলু হয়নি আর কি। হবে, আমার শিষ্য আছে, হয়ে যাবে, বুঝলেন? যে আপনার যে মেন প্রবলেমটা বলুন। প্রবলেম হচ্ছে স্যার, দুর্গা পূজা গেল। না ঠিক আছে, বসে বলো কথা বলো, ঠিক আছে। দুর্গা পূজা কালী পূজা চলে গেল, একটা গার্লফ্রেন্ড পড়তে পারলাম না আমি। আচ্ছা, আমি অফারটা শুনলাম সেদিন প্যাকিং করে ঘুরছিল, তার জন্য আমি আসছি। আশা করি আপনি যদি একটু চেষ্টা করে দেন আমাকে, সুবিধা হয় আমার। আপনার মেন প্রবলেম হচ্ছে মানে পড়তে পারেননি তো, না মানে হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার একটু
চেষ্টাটা দুঃখে তো বুঝেন আমার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার কত বয়সে গার্লফ্রেন্ড দরকার? আপনার বয়সটা তো দেখতে হবে। আপনার ম্যাক্সিমাম বয়স কত দরকার? আধার কাছে আছে আধার কার্ড নিয়ে না না আপনার বয়স না, আপনার গার্লফ্রেন্ডের বয়স কত চান? আমার গার্লফ্রেন্ড বয়স হ্যাঁ ম্যাক্সিমাম কত? 18 হলে হয়ে যাবে। 18? আচ্ছা তো আমার খাতায় লিস্ট ছিল 18 বছরের মেয়ে ছিল। আচ্ছা দেখতে হবে, কোনো চাপ নাই, দেখতে হবে। 18 বছরের মেয়ে ছিল মনে হচ্ছে, দেখতে হবে। দেখি একটু ল্যাপটপে দিই, চেষ্টা কর। তো মনে হচ্ছে কি আপনার তো এরকম চাই চলবে? তুই তো ভালোই পড়ছে, যদি হয় তাহলে ভালোই হয়। আচ্ছা মানে তো দেখে তো মনে হচ্ছে অনেক ভদ্রতা, অনেক শিক্ষাটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা পাইলে ভালো হয়, চেষ্টা করুন যদি পাই। একে পাওয়ার অসম্ভব। একে আমি অনেক দূরে পাঠাই দিচ্ছি, এখন দুবাই মানে মোটামুটি চলতেছে। দুবাই আছে, দুবাই। আর একটু আগে তো কল করলো আমাকে। একে পাওয়া সম্ভব অসম্ভব একদম। দুবাইয়ের একটা ছেলের সাথে সেটেল করে দিয়েছি, বুঝলা? ওর সাথে চলে গেছে, দুবাই আছে, দুবাই এখন বর্তমানে। পাওয়া সম্ভব না, কিন্তু আমি ব্যবস্থা করে দেবো। আপনি যখন আসছেন আমার কাছে কাউকে ফিরাই না, তাহলে ঠিক আছে। তাহলে আপনার একটা আধার কার্ডের জেরক্স বার করুন, হয়ে যাবে। আধার কার্ডের জেরক্স বার করুন। আমার আধার কার্ডে একটা নোটিশ বসে আছে, নোটিশ এর সাথে যোগাযোগ করো, আমাদের স্টারের সাথে যোগাযোগ করো। অমিত সরকার না? হ্যাঁ আপনার নামে রেজিস্টার করা হয়ে গেছে। আপনার 5টা গার্লফ্রেন্ড ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে। ওর এখানে লিস্ট দেখা যাচ্ছে না আমার। ঠিক আছে, আমার কাছে আসছেন তো কোনো ফিরিয়ে দেবো না। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে কোন দিন আসবে স্যার মালটা? মালটা তো আসবে, কিন্তু আমি বলতে পারবো না আজকে তো। আজকে থাকতে পারবো না তো আমি, আমাকে আবার দুবাই যেতে হবে। যে আপনি মোটামুটি পোস্ট অফিসের মাধ্যমে যাবে আপনার নোটিশ। কত তারিখে দেখা করতে হবে, কত তারিখে কি করতে হবে, ফোন নাম্বার টোন নাম্বার সবই দেওয়া থাকবে মেয়েটার। ঠিক আছে, ওখানে মানে কথা বলে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। আর মোটামুটি বার করুন 500,000 হাতে ফ্রি গার্লফ্রেন্ড, তো আবার টাকাটা কিসের? আরে সেটা না রে, তোর যে এতগুলো মানে ইয়া আছে না। স্যার আমার কাছে তো টাকা নাই। না ঠিক আছে, আমি জানি, বুঝতে পারছি। আপনাদের জন্য তো আমরা আছি না, কি চাপ নিচ্ছেন? আপনাদের জন্য আমরা আছি, আমার মতো শিষ্য আছে, ছোট ছোট শিষ্য আছে, কোনো চাপ নাই। আমাদের মেন কথা হচ্ছে আপনার যে 5টা গার্লফ্রেন্ড মানে ব্রেকআপ হয়ে গেছে, সেটার মানে জরিমানা দিতে হবে এখানে। এটা সিস্টেম। আপনার কোনো টাকাই লাগবে না। 5টা যে গার্লফ্রেন্ড আমার ব্রেকআপ হয়ে গেছে না, তাদেরকে আবার আমাকে বোঝাতে হবে, বুঝায় আবার ইয়া করতে হবে না। ওগুলো তো সিস্টেম অনেকগুলো আছে, ওইগুলো হিসাবে পার্ট করে দিতে হবে। কিছু যা পারেন দেন, ওটাই আর কি, তাছাড়া কিছু নেই আমার। মানে কি বলবো আর কি, আমি ওটা চাচ্ছি না তো। আপনার গার্লফ্রেন্ড ফ্রি পাবেন। এই কথা বলে নিবি, যাতে হবে আমাকে অন্য জায়গায়, বুঝতে পারলি? কথা বলে নিস তোমার সাথে। আমার কোনো চাপ নেবেন না, আমার কাছে আসছেন তো পায়ে যাবেন, চাপ নেবেন না। ঠিক আছে, তাহলে আমি আসি তাহলে আজকে। আমাদের শিষ্যর সাথে দেখা করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কল করলো নাকি আবার কেউ? যাতে হবে দুবাই। তো দুবাই চলে গেছে, অন্যদিন আসে দেখা করো। শুনে গেল দুবাই গেছে, দুবাই এত তাড়াতাড়ি যাবে, এখন যায়নি। কাম গেলাম কি আজ করে না শুনো, বাইঞ্চ দিনকে বলে দুবাই গেলে, সেটাই খুঁজিস তো? সত্যি করছি যাবে, এখন 3টা বাজে তো আসবে, থাকবে না এখন। গার্লফ্রেন্ড নেবে না, আসো, নিয়ে যাও।